হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্দ্রিয়া কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিকেনের একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই সুস্বাদু হবে খেতে আর খুবই টেস্টি হবে। একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো এখানে সবার ফার্স্টে আদা নিয়ে নিয়েছি। আদাটাকে ঠিক এভাবেই স্লাইস করে কাটতে হবে, ঠিক এভাবেই কুচি করতে হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে ফার্স্টে এভাবে একটুখানি থেতো করে নিয়ে তারপরে এখানে কুচি কুচি করে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিলাম একটা গোটা পাতিলেবু। আর এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেন ব্রেস্টটাকে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা দুটো চিকেন ব্রেস্টই ব্যবহার করছি। আর চিকেনটাকে ম্যারিনেট করা ছিল গোলমরিচ, লবণ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দিয়ে। তো চিকেনটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রাখা ছিল। তারপরে ময়দাটাকে দিয়ে ঠিক এভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে সামান্য গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল আমরা এখানে ব্যবহার করছি। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। তারপর এটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চিকেন ব্রেস্টটাকে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। তো এখানে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন আসবে ততক্ষণ অবধি এটাকে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন ওখানে ভাজা হয়ে গেছে। এখানে আবার একটা প্যান নিয়ে নিয়েছি। সেই প্যানটাকে হালকা গরম করে তারপরে এখানে পরিমাণ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সেই স্লাইস করে রাখা আদা কুচিটা। আদাটাকে সবার ফার্স্টে দিতে হবে, কারণ আদাটাকে ভাজতে একটু সময় দিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। এবার এটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, হালকা ব্রাউন কালার আসা অবধি। তারপর এখানে 2 চামচ মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর এখানে চিকেনের স্টক দিয়ে দিতে হবে। তো এটা আগে থেকে করে রাখা ছিল চিকেনের স্টক। তো এটা 1 কাপ মতো দিয়ে দিলাম। তো এটাকে একটু ফুটতে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। ময়দাটাকে এটার সাথে ভালো করে মেশাতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু কালারটা আসবে। আর এখানে আরেকটু সামান্য আমি চিকেনের স্টকটা দিয়ে দিলাম, যেহেতু গ্রেভিটা একটু টাইট হয়ে যাচ্ছিলো, তাই আরেকটু সামান্য দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মতো অরিগ্যানো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। এখানে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা কি সুন্দর এসছে কালারটা, ঠিক এরকমই হতে হবে গ্রেভিটাকে। তো এবার আমি ওপর থেকে ভাজা চিকেনের ব্রেস্ট দুটো দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটাকে চিকেনের সাথে হালকা করে মাখিয়ে নিতে হবে, ঠিক এভাবে। আর একদমই লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন, ঠিক এইভাবে। তো আমাদের চিকেনের রেসিপি সম্পূর্ণভাবে রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হবে। এবার এটাকে প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নিচ্ছি। এবারে এর ওপর থেকে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর এসছে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতেও খুব সুস্বাদু হবে।
তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।